জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুক্তি পেয়েছেন অন্য আসামিরাও। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের একটি বেঞ্চ 4 দিনের শুনানি শেষে আজ এই রায় দেন। রায়ে আপিল বিভাগ, বিচারিক আদালত এবং হাইকোর্ট বিভাগের পূর্বের দুটি রায় বাতিল করা হয়। আদালত বলেছে এই মামলার কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। রায় শেষে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া ও তার পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলা দেয়া হয়। মামলার বাদী দুদকের আইনজীবী জানান, অরফানেজ ট্রাস্টে আইনের ব্যত্যয় হয় এমন কোনো ঘটনা ঘটেনি। এই মামলা শুরুতেই বাতিল হয়ে যাওয়ার প্রয়োজন ছিল বলেও জানান তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার 5 বছর, তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের 30 অক্টোবর হাইকোর্টে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটা সাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন।